সুন্দরী মেয়েদের মুখের চামড়া কেটে নিজের মুখে লাগিয়ে নিলেই সুন্দরী হয়ে যেত মেয়েটি। এরপর আরও বেশি সুন্দর হওয়ার লোভ ধীরে ধীরে মেয়েটিকে সাইকো করে তোলে, একের পর এক খুন করতে থাকে। কিন্তু এর শেষ কোথায়? আজকে আমরা এমনই একটি সায়েন্স ফিকশন হরর মুভি এক্সপ্লেন করব। মুভিটির নাম গ্রাফটেড। সো লেটস স্টার্ট দ্য এক্সপ্লেনেশন ভিডিও। মুভি শুরু হয় একটি ল্যাবরেটরি রুমে। এই হচ্ছে গল্পের মূল চরিত্র ওয়ে। তার বাবা একজন সায়েন্টিস্ট ছিল। ছোটবেলায় ওয়ে তার বাবার সাথে ল্যাবরেটরিতে সময় কাটাতো। তাদের দুজনের মুখে একটি জন্মগত দাগ ও ঘাত ছিল, যার কারণে তাদের চেহারা দেখতে কিছুটা বিকৃত লাগতো। আমরা দেখতে পাই ওয়ের বাবা একটি গ্রাফট ফর্মুলা তৈরি করার চেষ্টা করছিলেন, যা ব্যবহার করে তাদের মুখে দাগ পুরোপুরি ঠিক করা যাবে। কিন্তু পরীক্ষার সময় ফর্মুলাটি তার মুখে ছড়িয়ে পড়ে এবং শ্বাসরোধের মাধ্যমে তার মৃত্যু হয়। ওয়ে এই ভয়াবহ ঘটনার সাক্ষী ছিল। সে তার বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ অবধি তার বাবা মারা যায়। তারপর বেশ কয়েক বছর পার হয়ে যায়। ওয়ে এখন একজন মেধাবী ছাত্রী। সে নিউজিল্যান্ডে একটি কলেজে স্কলারশিপ নিয়ে ভর্তি হয়। তারপর থেকে সে তার খালা লিং এবং কাজিন অ্যাঞ্জেলার সাথে থাকতে শুরু করে। ওয়ের খালা কাজের জন্য বেশিরভাগ সময় বাসা থেকে দূরেই থাকতো, তাই বাড়িতে শুধু ওয়ে এবং তার কাজিন অ্যাঞ্জেলাই থাকবে। অ্যাঞ্জেলা ওয়ের তার সাথে থাকা একদমই পছন্দ করতো না। সে সবসময় ওয়ের সাথে খারাপ ব্যবহার করত এবং তার চেহারা নিয়ে খোঁটা দিত। তার অন্যান্য ক্লাসমেটরাও তার থেকে দূরে দূরে থাকতো, তার সাথে বেশি মিশতো না। ওয়ের ইউনিভার্সিটির সামনে একটি বিকৃত চেহারার লোক ছিল। ওয়ে মাঝে মধ্যেই সেই লোকটার সাথে গল্প করত। সে ওই লোকটাকে বলে যদি তার ফর্মুলা কাজ করে তাহলে ওই লোকটার চেহারা ঠিক করে দেবে। বিশ্ববিদ্যালয়ে ওয়ে ডক্টর ফেদারস্টোনের অধীনে বায়োকেমিস্ট্রি ক্লাসে যোগ দেন। তার কাজিন অ্যাঞ্জেলা এবং অ্যাঞ্জেলার বন্ধু ইভ ও জেসমিনও একই ক্লাসে ছিলেন। ওয়ে সেখানে তার বাবার অসম্পূর্ণ গবেষণা আবার শুরু করে। সে তার বাবার তৈরি ফর্মুলার সাথে সম্পর্কিত কার্বস ফ্লাওয়ার সম্পর্কে জানতে পারে। সে এটি তার ফর্মুলাতে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। কার্বস ফ্লাওয়ার সংগ্রহের পর ওয়ে তার বাবার ফর্মুলার সাথে এটি মিশিয়ে সফলভাবে নতুন ত্বক আবিষ্কার করতে সক্ষম হয়। ওয়ে এটা পরীক্ষা করার জন্য তার পায়ের কিছুটা চামড়া কাটে। তারপর এই ফর্মুলাটি পুশ করতেই ক্ষতটা একদম ভালো হয়ে যায় এবং তার পায়ের স্কিনটা একদম আগের মতো হয়ে যায়। সেই এক্সপেরিমেন্টের ব্যাপারটা তার প্রফেসর পলকে দেখায়। তখন তার প্রফেসর পল তার গবেষণার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন এবং ওয়েকে তার ল্যাব সহকারী হিসেবে নিয়োগ দেন। ওয়ের প্রফেসর পল এবং তার ক্লাসমেট ইভের মধ্যে গোপন সম্পর্ক ছিল। ওয়ে যখন তার পায়ের কাটাটা পলকে দেখাচ্ছিল তখন ইভ গোপনে ছবি তুলে নেয়। তারপর সেই ছবি এঞ্জেলা সহ তাদের গ্রুপের সবার কাছে ছড়িয়ে দেয়। এঞ্জেলা এই ছবি দেখে ওয়েকে ভুল বুঝতে শুরু করে এবং তার মা অর্থাৎ ওয়ের খালার কাছে সবকিছু জানিয়ে দেওয়ার জন্য বাড়িতে আসতে বলে। ওয়ের সাথেও খুব রাগারাগি করতে থাকে এবং উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। এক পর্যায়ে অ্যাঞ্জেলা ওয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, তার গলা টিপে ধরে। ওয়ে তখন তার পাশ থেকে একটি চুলের কাঁটা অ্যাঞ্জেলার চোখে ঢুকিয়ে দেয়। অ্যাঞ্জেলা সেখানেই মারা যায়। এরপর ওয়ে ভাবে এখনই সুযোগ তার ফর্মুলা কাজে লাগানোর। ওয়ে প্রথমে নিজের মুখের চামড়া কাটে, তারপর অ্যাঞ্জেলার মুখের চামড়া কেটে নিজের মুখে লাগিয়ে নেয়। তারপর তার তৈরি করা ফর্মুলাটি তার মুখে পুশ করে। এখন তাকে দেখতে পুরো এঞ্জেলার মতোই দেখাচ্ছিল। এতক্ষণে এঞ্জেলার মা এসে নক করতে থাকে। এঞ্জেলার রূপে ওয়ে তখন তাড়াহুড়ো করে এঞ্জেলার মৃতদেহ পলি দিয়ে পেঁচিয়ে খাটের নিচে লুকিয়ে ফেলে। এঞ্জেলার মা এসে সবকিছু ঠিকঠাক দেখতে পায়, তাই চলে যায়। ওয়ে এখন অ্যাঞ্জেলার মতোই সবকিছু প্র্যাকটিস করতে থাকে, তার কথা বলা, চলাফেরা সবকিছু। তার পরের দিন ওয়ে এঞ্জেলা সেজে ইউনিভার্সিটিতে যায়। সেখানেই তার দেখা হয় এঞ্জেলার বয়ফ্রেন্ডের সাথে। ওয়ে এখন অনেক খুশি ছিল। সে এঞ্জেলার লাইফ এনজয় করতে থাকে। এঞ্জেলার ভালো বন্ধু ছিল, বয়ফ্রেন্ড ছিল, মা ছিল, সবাই তাকে খুব ভালোবাসতো। ওয়ে এঞ্জেলার বিএফের সাথে ডেটেও চলে যায়। সেখানে যখন তার একে অপরের কাছাকাছি আসে তখন ওয়ের মুখ থেকে এঞ্জেলার স্কিন খুলে আসে। ছেলেটা এটা দেখে অনেক ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে পিছনে সরতে থাকে। তখন সে উপর থেকে নিচে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। এসব দেখার পর ওয়েও বাসায় চলে আসে। বাসায় এসে তার বাবার নোটবুক খুঁজতে থাকে, হয়তো সেখানে স্কিনটা পার্মানেন্ট লাগানোর কোনো উপায় থাকতে পারে। সে সব জায়গায় খোঁজে কিন্তু কোথাও পায় না। তখন তার প্রফেসরকে কল করে। তার প্রফেসর গোপনে ওয়ের বাবার করা রিসার্চ চুরি করছিল, কারণ সে চেয়েছিল এই এক্সপেরিমেন্ট নিজের নামে করে নিতে। সে ওয়েকে বলে নোটবুকটা তার কাছেই আছে, কিন্তু সে এটা কখনোই ফেরত দেবে না। এইসব শুনে ওয়ের অনেক বেশি রাগ হয়। সে তার কাছে থাকা কিছুটা ফর্মুলা ব্যবহার করে এঞ্জেলার স্কিন আবার লাগিয়ে নেয়। তারপর চলে যায় ইউনিভার্সিটিতে। গিয়ে সবখানে তার নোটবুকটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না, কারণ প্রফেসর সেগুলো ট্রান্সলেটরের কাছে পাঠিয়ে দিয়েছিল আরও ভালোভাবে সব কিছু জানার জন্য। ওয়ে নোটবুকটা কোথাও খুঁজে না পেয়ে নিজের বাসার দিকে চলে আসতে থাকে।
রাস্তায় তার দেখা হয় ইভের সাথে। ওয়ে জানতো ইভের সাথে প্রফেসরের অ্যাফেয়ার ছিল। তখন সে ইভের কাছে যায় অ্যাঞ্জেলা হয়ে। তারপর ইভকে বাসায় ইনভাইট করে। তারা যেহেতু ফ্রেন্ড ছিল, ইভও না করে না, চলে যায় অ্যাঞ্জেলার বাসায়। বাসায় এসে ওয়ে ইভের উপর হামলা করে। তখন ইভ নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ইভ তখন গার্ডেনে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ওয়ে তাকে খুঁজে বের করে ফেলে। তারপর একটা ড্রিল মেশিন তার মাথায় ঢুকিয়ে ইভকে মেরে ফেলে। ইভকে মারার পর ওয়ে ইভের স্কিন উঠিয়ে ফেলে, তারপর নিজের মুখে লাগিয়ে নেয়। এখন ওয়েকে পুরো ইভের মতোই লাগছিল। ওয়ে ইভের ভিডিওগুলো দেখে ইভের মতোই স্টাইল করা শুরু করে। অ্যাঞ্জেলার একটি কুকুর ছিল। এইসব দেখে কুকুরটা অনেক বেশি চেঁচামেচি করতে থাকে বেশ কিছুদিন ধরে। তাই তাদের একটা নেইবার পুলিশে কমপ্লেন করে। পুলিশ আসলে ওয়ে কোনোরকমভাবে ম্যানেজ করে ফেলে সব কিছু। এরপর ইভ সেজে প্রফেসরের বাড়িতে যায়। তার উদ্দেশ্য ছিল তার বাবার নোটবুক যেভাবেই হোক সেখান থেকে খুঁজে বের করা। ওয়ে পুরো বাড়িতে খুঁজতে থাকে, কিন্তু কোথাও নোটবুকটি পায় না। তারপর রাতে বাড়িতে ফিরে সে সবার আগে অ্যাঞ্জেলা আর ইভের বডি লুকায়। ওয়ে তাদের বডি গার্ডেনে থাকা ছোট একটা পুলে ফেলে দেয়। তারপর সে দুইজনের ফোন চেক করতে থাকে। সেখানে সে তার নিজের এবং প্রফেসরের সেই ছবিটি দেখতে পায় যেটা ইভ তুলেছিল। তখন সে সেই ছবিগুলো দিয়ে প্রফেসরের বিরুদ্ধে কমপ্লেন করে। তারপর পুলিশ এসে প্রফেসরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। প্রফেসরও পাওয়ারফুল ছিল। এর পরের দিনই জেল থেকে বের হয়ে আসে। প্রফেসর তখন বাড়িতে এসে ওয়ের ফর্মুলা ইউজ করে এক্সপেরিমেন্ট করার ট্রাই করে এবং সেও দুইটা টিস্যু একসাথে জুড়তে পারে। প্রফেসর অনেক বেশি খুশি হয়ে যায়। তাই ইভকে কল করে জানায় ইভ যেন তার বাসায় আসে। তখন ইভের চেহারায় থাকা ওয়ে সেখানে আসে। প্রফেসর ওয়ের সামনে থেকে সরতেই সে নোটবুকটি আবার খুঁজতে শুরু করে। তখন সে প্রফেসরের মাত্র তৈরি করা ফর্মুলাটি পেয়ে যায়। সেটা পাওয়া মাত্রই সে সেখান থেকে পালিয়ে যায়। প্রফেসরের কিছুটা সন্দেহ হয়। তখন সে দেখে ইভ তার ফর্মুলা নিয়ে পালিয়ে গেছে। তখন প্রফেসর চলে যায় অ্যাঞ্জেলার বাসায়। ওয়ে তখন ইভের স্কিন সরিয়ে নিজের আসল চেহারায় হতাশ হয়ে বসেছিল। প্রফেসরকে দেখেই সে রেগে বলে, ওইটা তোমার না, আমার বাবার এক্সপেরিমেন্ট ছিল। প্রফেসর ওয়ের কথা অতটা পাত্তা না দিয়ে ফ্রিজের দিকে চলে যেতে থাকে নিজের তৈরি ফর্মুলাটা খোঁজার জন্য। তখন সে দেখতে পায় ফ্রিজের মধ্যে অ্যাঞ্জেলা ও ইভের কাটা মাথা। সাথে সাথেই ওয়ে প্রফেসরের গলায় বেহোশ করার ইনজেকশন পুশ করে দেয়। প্রফেসর যখন চোখ খোলে তখন দেখতে পায় ওয়ে তার পুরো শরীরের চামড়া উঠিয়ে ফেলেছে। তারপর ওয়ে প্রফেসরের ফেসে কিছুটা ফর্মুলা লাগিয়ে দেয়। তখন প্রফেসরের নাক মুখ সব একসাথে জুড়ে যেতে থাকে, যেমনটা ওয়ের বাবার সাথে হয়েছিল। প্রফেসরও কিছুক্ষণের মধ্যেই দম আটকে মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে যে শেষ চিৎকারগুলো সে দিচ্ছিল সেটা ওয়ের নেইবার শুনতে পেয়ে সে পুলিশে খবর দেয়। ওয়ে তখন অনেক ঘাবড়ে যায়। সে বাসা থেকে বের হয়ে দৌড়াতে থাকে। পুলিশও তাকে দেখে ফেলে এবং তার পিছু নিতে থাকে। ওয়ে দৌড়াতে দৌড়াতেই সেই বিকৃত চেহারার লোকটার কাছে চলে আসে। সে তার কাছে আশ্রয় চায়। লোকটা তখন ওয়েকে নিজের চাদরের নিচে লুকিয়ে নেয়। তাড়াহুড়া ওয়ের কাছে যে ফর্মুলার শিশিটা ছিল সেটা ভেঙে যায়। তারপর ওয়ে এবং সেই লোকটার শরীর একসাথে জুড়ে যেতে থাকে। তার এখন সারা জীবন এভাবেই এক ভয়াবহ দানবের মতো বাঁচতে হবে। তার আর কিছুই করার নেই। মুভির গল্প এখানেই শেষ হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্টের মাধ্যমে নিজের মতামত জানাতে পারেন। এরকম আরও এক্সপ্লেনেশন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। টিল দেন, স্টে সেফ অ্যান্ড কিপ সাপোর্টিং।